নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস স্টাডি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের যে নোটিফিকেশন নিয়ে এসে সেটি কিন্তু এসে SCRT, যেখানে কিন্তু তোমাদের মধ্যে যারা যারা এই বছর DLED কিন্তু অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তোমাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ। যার জন্য কিন্তু তোমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু আমাকে পার্সোনালভাবে কল এবং মেসেজ করছিলে যে তোমাদের যে DLED নোটিফিকেশনটি সেটি কবে আসবে। এবং তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই দেখে নেবে এই ভিডিওটির মধ্যে কী কী বলা হয়েছে DLED যে অ্যাডমিশন সে ব্যাপারে। ঠিক আছে বন্ধুরা, এখানে অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তোমাদের SCERT DLED অ্যাডমিশন 2024। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অর ট্রেনিং। ঠিক আছে, এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আহ্বান করা হয়েছে। ত্রিপুরা ফর অ্যাডমিশন 2 years DLED কোর্স for DIET and CTE কুমারঘাট ফর দ্য একাডেমি সেকশন 2024 থেকে 26। ঠিক আছে, তো এর জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের যে হায়ার এডুকেশনের যে পার্সেন্টেজটি সেটি কত রাখা হয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মিনিমাম কিন্তু 50% অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু থাকতে হবে, যারা যারা OBC ক্যান্ডিডেট রয়েছে এবং UR ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তো তোমাদের জন্য এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু 12-এ কিন্তু অবশ্যই 50% মার্ক নিয়ে অবশ্যই পাস করতে হবে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা যারা ST SC এবং PW ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এক্ষেত্রে আবেদন করার জন্য কিন্তু 5% কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়েছে। অর্থাংশ তোমাদের মধ্যে যারা যারা ST SC এবং PW ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু 45% মার্ক নিয়ে যারা যারা পাস করেছো, তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে যে তোমাদের এক্ষেত্রে যারা যারাই আবেদন করবে, তোমাদের এক্ষেত্রে কিন্তু যে কলেজটি সেটি কোথাও অবস্থিত। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু টোটাল কিন্তু 5টি কলেজ রাখা হয়েছে যারা যারা DLED আবেদন করবে তোমাদের জন্য। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু প্রথম যে কলেজটি সেটি কিন্তু ডাইট আগরতলাতে রয়েছে, এবং দ্বিতীয় যেটি সেটি কিন্তু ডাইট কাকরাবন, তৃতীয়টি কিন্তু ডাইট কমলপুর, চতুর্থটি ডাইট কৈলাসহর এবং পঞ্চমটি CTE কুমারঘাটে। ঠিক আছে, তো তোমাদের এক্ষেত্রে কিন্তু ডাইট আগরতলাতে যেখানে রয়েছে সেখানে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু 200টি সিট রাখা হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরিজ কিন্তু এই সিটগুলি কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের মধ্যে যারা যারা কাকরাবনে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু 180টি সিট রাখা হয়েছে, এবং কমলপুরের জন্য 50টি, তারপরে তোমাদের কৈলাসহরের জন্য 50টি এবং কুমারঘাটের জন্য কিন্তু 50টি। টোটাল তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমরা ক্যালকুলেশন করে নেবে টোটাল এক্ষেত্রে কয়টি রয়েছে সিট। আশা করি তোমাদের এক্ষেত্রে 530টি এমনই হবে তোমাদের এক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু সিট। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু এই যে সিটগুলি রয়েছে টোটাল যে 5টি কলেজ, সেই সিটগুলি কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকটি কিন্তু ক্যাটাগরিজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবং তোমরা এক্ষেত্রে কেউ আবেদন করবে তার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রাখা হয়েছে www.scert.online.tripura.in এর মধ্যে তোমরা অবশ্যই ভিজিট করবে। ভিজিট করার পর তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন ফির জন্য এক্ষেত্রে কী বলেছে, তোমরা যারা যারাই আবেদন করবে তোমরা এবং UR OBC এবং যারা যারাই রয়েছো আদার ক্যান্ডিডেট, তোমাদের জন্য অবশ্যই কিন্তু 200 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এবং ST SC এবং PW ক্যান্ডিডেট যারাই রয়েছো, তোমাদের জন্য এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু 150 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা কবে থেকে আবেদন করবে তার জন্য তারা কিন্তু বলা হয়েছে কিন্তু তোমাদের 21/6/2024 থেকে শুরু হচ্ছে এক্ষেত্রে আবেদন করার যে ডেটটি সেটি, এবং ক্লোজিং ডেটটি কিন্তু শুরু হচ্ছে কিন্তু তোমাদের 5/7/2024 পর্যন্ত। ঠিক আছে, এরপর বলেছে তোমরা এক্ষেত্রে হাউ টু অ্যাপ্লাই। ঠিক আছে, এরপর বলেছে তোমাদের অবশ্যই কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি অবশ্যই ভিজিট করে। ভিজিট করার পর তোমরা প্রথমে একটি রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ কিছু বলা নেই, তো আমি আমার থেকে বলে দিচ্ছি। রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর তোমাদের যে সমস্ত পার্সোনাল ডিটেলসগুলি আছে সেগুলি দেবে। দেওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু ডকুমেন্টগুলি সাবমিট, তোমাদের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার জন্য বলবে, অ্যাপ্লিকেশন ফিটি দেবে। এরপরে তোমরা অবশ্যই কিন্তু সাবমিট করবে, ফাইনাল সাবমিট। ঠিক আছে, এরপর তোমাদের এক্ষেত্রে কিন্তু ফাইনাল সাবমিট করার পর একটি কিন্তু অ্যাকনলেজমেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন শিপ আসবে, যেটি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু রাখবে। এবং রাখার পরে তোমরা অবশ্যই সেই যে অ্যাপ্লিকেশন শিপটি আসবে, অ্যাকনলেজমেন্ট শিপটি, সেটি অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ফিজিক্যালি গিয়ে কিন্তু তোমাদের কাছে কিনে যে ডাইট কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ফিজিক্যালি গিয়ে কিন্তু ভেরিফিকেশন করবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি আছে সেগুলি। ঠিক আছে, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবং এরপর বলা হয়েছে তোমাদের মধ্যে এক্ষেত্রে যারা যারা সিলেকশন হবে, তোমাদের অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু 3000 টাকা কিন্তু তোমাদের কিন্তু ফি কিন্তু দিতে হবে, অ্যাডমিশন ফি হিসেবে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবং অ্যাডমিশন ফি কিন্তু তোমাদের প্রথমত কিন্তু বলা যে সিলেকশন ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পে অনলাইনে কিন্তু 2000 টাকা দিতে হবে, এবং
অ্যাডমিশন ফি হিসেবে কিন্তু তোমার কিন্তু 1000 টাকা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু দিতে হবে। টোটাল কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু যেটি কিন্তু 3000 টাকা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা যারা আবেদন করবে আশা করি তোমরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পেরেছো। তো যদি তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে বা কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, আমাদের পার্সোনালভাবে SMS করে। তাছাড়া আমাদের কিন্তু কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে, তোমরা যারা যারা কমেন্ট করবে আমরা অবশ্যই তোমাদের সেই সমস্ত কনফিউশনগুলো কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে যে ডায়েট সম্পর্কিত এবং CTE সম্পর্কিত যে সমস্ত সরকারিভাবে যে নোটিফিকেশনটা এসেছিল সেটি। তো তোমরা যারা যারাই আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন হয়েছো তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে যারা যারা ত্রিপুরা ডায়েট কলেজে বা DLED অ্যাডমিশন করতে বা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক বা এই বছর অ্যাডমিশন করতে নিতে ইচ্ছুক, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এতটুকুই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটা নতুন নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।